বন্ধুরা, মুম্বাইয়ের পর্যটকের জন্য বেরোনো যাত্রীরা কে জানতো যে তাদের নৌকাতে তাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটবে। বুধবারের দিন হওয়া ঘটনাতে সবার মনে একটা প্রশ্নকে খাড়া করেছে যে গেট অফ ইন্ডিয়া থেকে শুরু করে এলিফ্যান্ট দ্বীপকে পর্যন্ত ভিজিট করা কতটা সুরক্ষাজনক। এটির পরে থেকে নৌকা চালকদের ওপর ভরসা উঠে যাচ্ছে সকলের, যে কারণে অনেকগুলো লোক তাদের প্রাণকে হারিয়েছে। ইঞ্জিন পরীক্ষার জন্য যাওয়া নৌসেনা জাহাজ হঠাৎ নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলবে, এটি কল্পনা না নেভির চালকদল করেছিল আর না এলিফ্যান্ট দ্বীপে মজা নেওয়ার জন্য যাওয়া পর্যটকের কাছে ছিল। কিন্তু বন্ধুরা, এই ঘটনাতে যেভাবে দায়িত্ব জ্ঞানহীন আর দুর্বলতা সামনে এসেছে, এটা সত্যি অনেক গম্ভীর। যখন ভেরিফাই করা হয় তখন নেভি তো তার রাগকে অবশ্যই দেখেছিল। এর সাথে সাথে সমস্ত চালক দলের সাথে নেভিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। আসলে বন্ধুরা, খবর অনুসারে নীলকমল নামের নৌকাটি পর্যটকদের নিয়ে এলিফ্যান্ট দ্বীপে যাচ্ছিল। তো সেই মুহূর্তে 110 জন যাত্রী ছিল সেই নৌকাটিতে। তো এখানে আবার এই নৌকার ক্যাপাসিটি মাত্র 80 জন। প্রশ্ন এখানে একটাই যে এখানে নৌকার ক্যাপাসিটির থেকে বেশি লোকদের নিয়ে যাওয়ার পারমিশন কে দিয়েছে? আর যদি দিয়েই থাকে তাহলে এতগুলো যাত্রীর জন্য সুরক্ষা কে ছিল? কপাল ভালো, দুর্ঘটনার সাথে সাথে সামুদ্রিক পুলিশ, তটরক্ষা বল আর নৌসেনার বাঁচানো দলের সাথে সাথে মৎস্যজীবীরা পর্যন্ত চলে আসে। এদের মধ্যে 99 জনকে তারা বাঁচিয়ে দিয়েছে। যদি আরও একটু দেরি হতো তাহলে আরও অনেক লোক প্রাণ হারাতো। তবুও কিছু লোকদের বাঁচাতে পারেনি। এর উপর নেভি অ্যাকশন নিয়ে মহারাষ্ট্র শাসকের ওপর কড়া প্রশ্নকে করেছে যে যাত্রীদের বিনা সুরক্ষা ছাড়াই এতগুলো যাত্রী কিসের উপর বেস নিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল। যেখানে বেশি পয়সার লোভের আশায় যাত্রীদের জীবনকে ঝুঁকিকে ফেলে এই সমস্ত ব্যক্তিগুলোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর এটা তো একদম ঠিক না যে সব সময় নেভি বা অন্য কোনো সাহায্যকারী দল বা যে কোনো ঘটনাতে তারা চলে আসবে। আর পরীক্ষার সময় এইরকম নৌকা যেন আর না আসে, না হলে এরকম ঘটনা তো ঘটতেই থাকবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই সমস্ত নৌকাচালক দলগুলো পয়সা বেশি কামানোর জন্য সাধারণ লোকের প্রাণ ঝুঁকিতে ফেলছে কিনা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।